সমগ্র সংস্কৃতি এবং সভ্যতায় প্রাচীন কাহিনীগুলোতে এমন ভয়ঙ্কর প্রাণীর কথা ফিসফিস করে বলা হয়, যাদের অস্তিত্ব মানুষের হৃদয়ে শীতলতা নামিয়ে আনে। ইসলামিক ঐতিহ্যে যাদেরকে ইয়াজুজ ও মাজুজ নামে পরিচিত, এই প্রাণীগুলোর রহস্য এবং কৌতূহলে আবৃত। তাদের গল্প বিশৃঙ্খলা এবং ধ্বংসের কথা বলে, যা মহাজাগতিক শৃঙ্খলার সম্পূর্ণ বিপরীত। ইসলামিক পবিত্র গ্রন্থ কোরআনে এই রহস্যময় গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করা হয়েছে। তাদের প্রকৃতি এবং তারা যে হুমকি উৎপন্ন করে তার একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। তাদের গল্প শান্তির ভঙ্গুরতার কথা স্মরণ করিয়ে দেয় এবং যে সকল শক্তি সর্বদা এই শান্তি ভাঙতে চায়। ইসলামিক ঐতিহ্যে ইয়াজুজ ও মাজুজকে শক্তিশালী এবং ধ্বংসাত্মক গোষ্ঠী হিসেবে বর্ণনা করা হয়েছে। তাদের উৎপত্তি অনিশ্চিত। কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে তারা আদম ও হাওয়ার বংশধর, আবার কেউ কেউ তাদেরকে অতি প্রাকৃত প্রাণী বলেও মনে করেন। যাই হোক না কেন, তাদের ধ্বংসাত্মক ক্ষমতা কিন্তু স্পষ্ট। কোরআনে তাদেরকে অসংখ্য হিসেবে বর্ণনা করা হয়েছে, যারা অপ্রতিরোধ্য জোয়ারের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তারা তাদের বর্বরতা, বিজয়ের জন্য তৃষ্ণা এবং মানব জীবন সভ্যতার প্রতি অবজ্ঞার জন্য পরিচিত। বলা হয় যে তাদের উপস্থিতি ভূমিকে দূষিত করে, ধ্বংস ও হতাশার চিহ্ন রেখে যায়। ইয়াজুজ ও মাজুজের কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে জুলকারনাইনের গল্প, যিনি কোরআনে উল্লেখিত একজন ধার্মিক শাসক। বিশ্বাস করা হয় যে তিনি ছিলেন একজন মহান রাজা, যিনি সুবিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে তার ভ্রমণের সময় ইয়াজুজ ও মাজুজের আক্রমণে ভীত সন্ত্রস্ত মানুষদের সাথে দেখা করেন। তারা জুলকারনাইনের কাছে সাহায্যের জন্য আকুতি জানায়। তিনি তাদের সাহায্য করতে সম্মত হন এবং দুটি পর্বতের মধ্যে একটি বিশাল লোহার প্রাচীর নির্মাণ করেন, যা কার্যকরভাবে ইয়াজুজ ও মাজুজকে আটকে রাখে এবং মানুষকে রক্ষা করে। কোরআনে এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন ইয়াজুজ ও মাজুজকে তাদের আবদ্ধতা থেকে মুক্তি দেওয়া হবে। বিশ্বাস করা হয় যে এই ঘটনা বিচার দিবসের, অর্থাৎ পৃথিবীর শেষের আসন্নতা চিহ্নিত করবে। তাদের মুক্তি পৃথিবীর ভয়াবহতা এবং ধ্বংসের জোয়ার নিয়ে আসবে। কোরআনে বলা হয়েছে যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে এবং তারা প্রত্যেকটা উঁচু স্থান থেকে ধেয়ে আসবে। কোরআন সূরা আম্বিয়া আয়াত 96। তাদের আবির্ভাব সমগ্র মানবজাতির জন্য একটি কঠিন পরীক্ষার এবং অস্থিরতার সময়ের সূচনা করবে। তাদের শক্তির সামনে পুরো পৃথিবী কাঁপবে। ইয়াজুজ ও মাজুজের গল্প আমাদের পৃথিবীর ক্ষণস্থায়ী স্বরূপ এবং বিচারের অনিবার্যতার একটি স্পষ্ট স্মারক। ইসলামিক তত্ত্ব অনুসারে তাদের অবশেষে মুক্তি বিচার দিবসের প্রধান লক্ষণগুলোর একটি। তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, বিশৃঙ্খলা এবং বিপর্যয় সৃষ্টি করবে। কেবলমাত্র ঐশ্বরিক হস্তক্ষেপের মাধ্যমে তাদের ভয়াবহ শাসনের অবসান ঘটবে। এই কাহিনীর প্রতিকূলতার মুখোমুখি ধার্মিকতা এবং বিশ্বাসের গুরুত্ব তুলে ধরে। এটি আমাদের কর্মের উপর প্রতিফলিত হওয়ার এবং একটি ন্যায়সঙ্গত এবং করুণাময় অস্তিত্বের জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান।